রক্তের খেলা ছবিটি পরিচালনা করেছেন জহিরুল হক। আর রক্তের খেলা ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, মান্না, চম্পা, আহমেদ শরীফ, হাসমত, রাজীব, এটিএম শামসুজ্জামান, আনোয়ারা এবং আরও অনেকেই অভিনয় করেছেন রক্তের খেলা ছবিতে। রক্তের খেলা ছবির গল্পের শুরুতে দেখা যায় যে কুমুদিয়া একটি পাহাড়ি এলাকা। সেই পাহাড়ি এলাকায় আবুল, কদম আলী, রহমত আলী সবাই গ্রামবাসীরা কিছু মিলে তারা পাহাড় কেটে তারা সেখানে জুম চাষ করে ভালোভাবেই তারা সবাই মিলেমিশে আনন্দভাবে চলাফেরা করতেছে এবং তাদের ছেলে মেয়েদের ভালোভাবে জুম চাষ কীভাবে করতে হয় সেই শিক্ষা তারা দিচ্ছে। আবুল অর্থাৎ আনোয়ার হোসেন আর কদম আলী অর্থাৎ আজিম, তারা থাকে জানে যান এবং প্রাণের বন্ধু। দুই বন্ধুর কর্মক্ষমতায় এবং তাদের জ্ঞান বুদ্ধিতে সেই পাহাড়ি এলাকার সবাই তাদের কাছে আসে কিভাবে আরও ভালোভাবে পাহাড় কেটে জুম চাষ করা যায় এবং আরও উন্নতভাবে কিভাবে চাষ করা যায় সেই পরামর্শ করার। কিন্তু সেখানে গ্রাম প্রধান থাকে সাহেব জোয়ারদার অর্থাৎ আহমেদ শরীফ। তখন গ্রাম প্রধান একদিন আসে সেই পাহাড়ি এলাকায় সেই ঘুরতে। তখন এসে দেখে যে সে পাহাড় কেটে দেখা যায় বিভিন্ন ধরনের চাষাবাদ করেছে। কে করেছে সেটা গ্রাম প্রধান অর্থাৎ সাহেব জোয়ারদার জানে না। তখন সাহেব জোয়ারদার বলে, ব্যাপার কি, এত বড় বড় পাহাড়গুলি কেটে এবং নিচে কেটে এই ধান, গম, ভুট্টা, আখ এই চাষগুলি কে করেছে? তখন সেই মুহূর্তে কদম আলী অর্থাৎ আজিম এবং আবুল অর্থাৎ আনোয়ার হোসেন গিয়ে উপস্থিত হয়। হুজুর, আপনি এসেছেন, যাক ভালো হয়েছে, আমরা আপনার কাছে যেতাম, কারণ আমাদের বেশ কিছু আরও পাহাড় কাটতে হবে সেই অনুমতি নেওয়ার জন্য। তখন সাহেব জোয়ারদার অর্থাৎ আহমেদ শরীফ বলে, শোনো, আমি এখানে কথা বাড়াবাড়ি করলাম না, তোমরা কালকে আমার বাড়িতে আসবে, তোমাদের সাথে আমার কথা আছে। তখন আবুল আর কদম আলী দুই বন্ধু তারা সাহেব জোয়ারদার অর্থাৎ আহমেদ শরীফের বাড়িতে চলে যায়। তখন সাহেব জোয়ারদার অর্থাৎ আহমেদ শরীফ বলে, এই দাঁড়াও, তোমরা কিন্তু এখানে বসবে না, দাঁড়িয়ে থাকবে, কারণ আমি হলাম গ্রাম প্রধান, আমার সামনে বসার অনুমতি তোমাদের দিইনি। আমি এই পাহাড়ি এলাকার গ্রাম প্রধান, কারণ গ্রাম প্রধান কিন্তু আমি এমনি এমনি হই নেই, জ্ঞান বুদ্ধি দিয়ে হয়েছি। আর তোমরা কি করতেছো, আমার অনুমতি ছাড়াই তোমরা পাহাড় কেটে জুম চাষ করতেছো না, তোমাদের জুম চাষ করাচ্ছি। এই কে আছিস তোরা, এই দুজনকে বেঁধে ফেল, রশিদে বেঁধে ইচ্ছা রকম পিটা। তখন কদম আলী আবুল বলে, গ্রাম প্রধান সাহেব, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। তখন সাহেব জোয়ারদার বলে, না, কখনই হতে পারে না, তোমরা চরম ভুল করেছো। কেন তোমরা আমার অনুমতি নেও নাই? তোমরা কত টাকা আয় করেছো সেই সব টাকা আমাকে ফেরত দিতে হবে। আর যেরকম পাহাড় ছিল সেইভাবেই তোমরা আবার পাহাড়গুলো তৈরি করবে আজকের পরে থেকে, ঠিক আছে? এই কুমুদিয়া গ্রামে অথবা পাহাড়ি এলাকায় কোনো জুম চাষ করা যাবে না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর যদি তোমরা আমার কথা ছাড়া, আমার কথা অমান্য করে যদি তোমরা আবার পাহাড় কেটে জুম চাষ করার চেষ্টা করো, তাহলে তোমাদের আমি আস্ত রাখবো না। এখন তোমাদের এমন একটা শাস্তি দেবো, যা শাস্তি দেখে বাকি সবাই যাতে ভয়ে আর কখনোই পাহাড় কেটে জুম চাষ করতে সাহস না পায়। এই তোরা কি আসিস, দুজনকে রশি দিয়ে বান, আর বেঁধে ঘোড়ার পিছনে ভালোভাবে এবং শক্তভাবে বাঁধবি। ঘোড়া যাতে দৌড়ায়, তারা যাতে মাটিতে গড়াগড়ি খায়, আর রক্তাক্ত যাতে শরীর থেকে তাদের বের হয়ে যায়। কারণ প্রধানের সাথে টেক্কা দেওয়া না, প্রধানকে অমান্য করে এত বড় কাজ করা না, তাদের শিখাচ্ছি। তখন সেই কথা মতন, মানে প্রধানের কথা মতন, তার প্রধানের যে সহকারীরা ছিল তারা আবুল এবং কদম আলীকে ঘোড়ার পিছনে বেঁধে দেয়। তখন ঘোড়ায় টানতে থাকে আর তারা মাটিতে গড়াগড়ি এবং কান্নাকাটি করতে থাকে। এমন সময় আবুলের ছেলে আর কদম আলীর ছেলে এবং আবুলের স্ত্রী এবং কদম আলীর স্ত্রী তারা সংবাদ পায়। তারা দৌড়ে এসে গ্রাম প্রধানের পায়ে বলে যে, গ্রাম প্রধান সাহেব, এবারকার মতো আমাদের স্বামীদের আপনারা মাফ করে দেন, আর জীবনও আমরা কখনোই জুম চাষ করব না, কারণ আমরা আর পাহাড় কাটবো না। না, তোমাদের তো মাফ করা যাবে না, কারণ তোমরা অনেক বড় অন্যায় করেছো। আমার হুকুম ছাড়া তোমরা পাহাড় কেটে জুম চাষ করতেছো এবং আমাকে কখনোই তোমরা জানানোর প্রয়োজন বোধ মনে করো নেই, এবং তোমরা আমাকে কোনো টাকাও দেও নেই। এত বড় স্পর্ধা, আজ দুজনকে এমন শাস্তি দেব যে শাস্তি দেখে এই এলাকার, এই কুদুমিয়া পাহাড়ি এলাকার মানুষ যাতে ভয়ে আমার নাম জপতে থাকে এবং আমারকে যাতে
তারা আরও সম্মান শ্রদ্ধা করে, সেই জন্য তাদেরকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। ওই, তোরা কে কোথায় আছিস? কদম আলী আর আবুল মিয়াকে আমার সামনে নিয়ে আয়, আর তাদের মাঠে উপস্থিত কর। তখন গ্রাম প্রধান অর্থাৎ সাহেব জোয়ারদার বলে, শোন, তোদের আমি মুক্ত করতে পারি, তোরা দুজনে লড়াই করবি। যে জিতবে সে বেঁচে যাবি, আর যে হারবি সে মারা পড়বি। কারণ এটা হলো তোদের শাস্তি। আর এই রক্তের খেলা দেখার জন্য শত শত মানুষ আসবে। কারণ এই কুমুদিয়া পাহাড়ি এলাকার মানুষ আসবে, তখন ভয়ে থরথর করে কাঁপবে। বিরাট মাঠ সাজানো হয়, সেখানে শুরু হয় কদম আলী এবং আবুলের তলোয়ার যুদ্ধ। আর সে যুদ্ধে দুজন দুজনকে কেউ পরাজিত করে না, কারণ তারা দুজনে দুজনের জানের বন্ধু এবং জানের দোস্ত। তারা কেউ কাউকে মারতে যাচ্ছে না। একসময় তারা ইশারা দিয়ে দুজন দুজনের ভিতরেই তারা ছুরিয়াঘাত করে, তখন দুজন ডুলে পড়ে যায়। তখন গ্রাম প্রধান সাহেব জোয়ারদার বলে, এই যা, এই দুইটাকে নদীতে ফেলে দে, কারণ দুইটাই মারা গেছে। এই দৃশ্যটা আবার কদম আলীর ছেলে সূর্য আর আবুলের ছেলে কিরণ দেখতে পায়। তখন সূর্য দৌড়ে একটি তরোয়াল নিয়ে সাহেব জোয়ারদার অর্থাৎ আম্মের শরীফের পিঠে তরোয়ালটা বসিয়ে দেয়। তখন সাহেব জোয়ারদার অর্থাৎ আম্মের শরীফ ঢলে পড়ে সেখানে মারা যায়। তখন সূর্যকে ধরার জন্য সব লোকেরা অর্থাৎ সাহেব জোয়ারদার লোকেরা সে দৌড়াতে থাকে, কিন্তু সূর্যকে ধরতে পারে না। সূর্য সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিরণ আবার সেখান থেকেও কিরণও সেই সময় পালিয়ে যায়। আবুলের স্ত্রী ফাতেমা এবং কদম আলীর স্ত্রী করিমা তারা দুজনেই স্বামীর খোঁজে দৌড়াতে থাকে নদীর দিকে, কিন্তু তাদের স্বামীর খোঁজে কেউই খুঁজে পায় না। এদিকে একজন গিয়ে খবর দেয় কদম আলীর স্ত্রী করিমার কাছে, যে করিমা আপা, সর্বনাশ হয়ে গেছে, আপনাদের সূর্য আছে না, হ্যাঁ, সাহেব জোয়ারদারকে হত্যা করেছে এবং সেখান থেকে সে পালিয়ে গেছে। তখন করিমা বলে, বেশ করেছে, বাপের হত্যার বদলা নিয়েছে, এখন থেকে রক্তের খেলা শুরু হয়েছে। তখন ফাতেমা দৌড়ে আসে, তখন করিমাকে বলে, করিমা আপু, আমার কিরণও তো পলাতক, কারণ কিরণকেও প্রধানের লোকেরা খুঁজতেছে, কারণ প্রধানকে মেরে ফেলেছে আপনার ছেলে সূর্য। তখন করিমা বলে, বেশ করেছে, খুব সুন্দর হয়েছে, আমার স্বামীর হত্যার বদলা নিয়েছে আমার ছেলে, আমার ছেলেকে ধন্যবাদ। কারণ সূর্য সে তখনই বলেছিল, আমার বাপকে যদি প্রধান হত্যা করে তাহলে রক্তের খেলা শুরু হবে। তখন করিমা বলে, তাই হয়েছে, বেশ করেছে, আমরা নিশ্চয়ই আমাদের স্বামীদের আমরা খুঁজে পাবো না, চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই। তখন সেই পাহাড়ি এলাকায়, কুদুমিয়া পাহাড়ি এলাকায়, তখন সূর্যদের বাড়িতে গিয়ে সবাই হামলা করে এবং বলে, দেখো, তোমার ছেলে, হ্যাঁ, গ্রাম প্রধান সাহেব জোয়ারদেরকে হত্যা করেছে। তাই আমরা জানি যে একদিন না একদিন সাহেব জোয়ারদারের ছেলে আবারও গ্রাম প্রধান হবে। সে নিশ্চয়ই তোমার ছেলেকে খুঁজে বের করে হত্যা করবে। কারণ আমরা চাই না তুমি এই কদুমিয়া পাহাড়ি এলাকা থাকো, এখান থেকে তুমি পালিয়ে যাও। আর যদি তোমরা এখান থেকে না যাও তাহলে তোমাদের আমরা ডিল ছুড়তে বাধ্য হব। তখন কর্মীরা বলে, হ্যাঁ, তোমরা তো তাইই পারবে, কারণ অন্যায়ের কাছে তোমরা মাথা নত করতে পারবে। আর তোমাদের জন্যই তো আমাদের স্বামীরা জীবন দিয়েছে, আমাদের ছেলেরা আজ পলাতক, আর তাই তোমরা আমাদেরকে এখন বের করে দিচ্ছ। তবে একটা কথা মনে রেখো, একদিন না একদিন আমার ছেলেরা এবং আমাদের দুজনের ছেলেরা এই কদুমিয়া পাহাড়ি এলাকা আসবে এবং এই জুম চাষ আবার করবে, কেউই বাধা দিতে পারবে না। সেদিন বেশি দূরে নাই, আমার ছেলেরা একদিন না একদিন সাহসী বীরের বেশে এসেই এই পাহাড়ি এলাকা জুম চাষ করে গ্রামের মানুষের মুখে হাসি ফোটাবে। এই কথাটা বলে গেলাম। আজ চলে যাচ্ছি, কিন্তু যেদিন আমার ছেলেরা আসবে সেদিন হবে প্রধানের সাথে এবং প্রধানের ছেলে অথবা ভাইয়ের সাথে রক্তের খেলা। করিমা এবং ফাতেমা তখন সেই কদুমিয়া পাহাড়ি এলাকা থেকে চলে যায়। তখন রাতের বেলা সূর্য ও কিরণ তাদের বাড়িতে এসে তাদের মাকে না পেয়ে তারা সেখান থেকে চলে যায়। এদিকে প্রধানের লোকেরা সেই কিরণ এবং সূর্যকে তাড়া করে। তখন সূর্য একটা নৌকা যোগে সেখান থেকে পালিয়ে যায়, আর কিরণও সেখান থেকে অন্য একটি এলাকায় চলে যায়। দেখা যায় 10 থেকে 11 বছর পর সূর্য হয়ে যায় জসিম, কিরণ হয়ে যায় মান্না। এদিকে সূর্য যে এলাকা থাকে সেই এলাকায়, সেটাও একটি পাহাড়ি এলাকা। সেই পাহাড়ি এলাকার সর্দার সূর্যকে সে বড় করার পরে সূর্যকে একদিন সেই পাহাড় এলাকার সর্দার বলে, শোনো বাবা,
তুমি আজ বড় হয়েছো। তবে একটা কথা তোমাকে আমি স্পষ্ট বলে দিই, কারণ তুমি বলেছো যে তোমার বাপকে এবং তোমার মাকে গ্রাম প্রধান হত্যা করে ফেলেছে। আমি জানি গ্রাম প্রধানকেও তুমি হত্যা করে এখানে পালিয়ে এসেছো, কিন্তু এখন কিন্তু গ্রাম প্রধান কিন্তু তার ছেলে হাশেম জোয়ারদার হয়েছে। হ্যাঁ, সেখানকার নতুন প্রধান, কারণ গ্রাম প্রধান। এখন তুমি যদি সেখানে যাও, তোমাকে হয়তোবা কেউ চিনতে পারবে না, কিন্তু তোমাকে সেই গ্রামে যেতে হবে অন্য রূপে, অন্য বেশে, অন্য নামে, কারণ সূর্য নামে সেখানে তুমি যেতে পারবে না। আর যদি তুমি সূর্য নামে যাও, তাহলে তোমাকে সেই হাশেম জোয়ারদার, অর্থাৎ সাহেব জোয়ারদারের, হ্যাঁ, ছেলে সে, যদি হাশেম জোয়ারদার অর্থাৎ রাজীব যদি জানতে পারে যে তুমি, হ্যাঁ, সাহেব জোয়ারদারকে হত্যা করেছো, তাহলে তোমাকে সে হত্যা করবে। তাই তোমাকে কুমুদিয়া পাহাড়ি এলাকায় তুমি যেতে পারবে অন্য নামে, অন্য পরিচয়ে। এদিকে যে সর্দারের কাছে সূর্য মানুষ হয়, সেই সর্দারের কাছেই অর্থাৎ জরিনা অর্থাৎ শাবানা সেখানে থাকে। তখন শাবানা আবার সূর্যকে অনেকটাই ভালোবাসে। সূর্যকে একদিন বলে যে, শোন সূর্য, আমি কিন্তু তোকে ছোট থেকে ভালোবাসি, তুই কিন্তু আমার সাথে আবার পোল্টি মারিস না, কারণ তোকে ছাড়া কিন্তু আমি বাঁচবো না। তখন সূর্য অর্থাৎ জসিম বলে, শোন, তুই আমাকে ভালোবাসিস সত্য, কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, কারণ আমি এখানে তোর বাপের কাছে বড় হয়েছি, মানুষ হয়েছি এবং ছোট থেকে বড় হয়েছি, কিন্তু তোর বাপের সাথে তো আমি বেমানি করতে পারবো না, কারণ তোর বাপ তো একজন ভালো মানুষ, আমাকে আশ্রয় দিয়েছে, এবং যদি আমাকে আশ্রয় না দিত, তাহলে আমাকে শিয়াল কুকুরে খেয়ে ফেলতো, আমি তো অনাথ হয়ে বাঁচতাম, কারণ আমার বাপ মাকে তো গ্রাম প্রধান মেরে ফেলেছে। আমি নিজ চোখে দেখেছি যে আমার বাপকে সে, হ্যাঁ, ঘোড়ায় টানতে টানতে এবং মিথ্যা যুদ্ধের খেলায় রক্তাক্ত করে আমার বাপকে মেরে ফেলেছে। তাই তোর বাপের প্রতি তো অকৃতজ্ঞ হতে পারবো না। সেই সময় তার সর্দার শুনে বলে, বাবা শোনো, একটা কথা বলি, তোমাকে আমি খুব ভালোবাসি, আর তোমাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি। আমার মেয়ে যখন তোমাকে ভালোবাসে, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি আমার মেয়েকে গ্রহণ করো, তাহলে আমি সবচেয়ে বড় খুশি হব, কারণ এই কারণে খুশি হব যে আমি আমি যতদিন বেঁচে আছি ততদিন দেখতে পারলাম যে আমার মেয়েটা একটা ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। এটি আমার সবচেয়ে বড় পাওয়া। তখন সূর্যত জসিম বলে, আপনি যদি আপত্তি না করেন, তাহলে তো আমার কোনো আপত্তি নেই। তখন সর্দার কয়, ঠিক আছে, তোমরা কথা বলো। তখন দেখা যায় শাবানা অর্থাৎ জসিম, জরিনা অথবা সূর্য, তারা দুজন জনকে জড়িয়ে ধরে তারা সংসারে আলাপ আলোচনা করে যে আমরা কীভাবে বাজার করব, কীভাবে চলবো, কীভাবে কথাবার্তা বলবো। সেই মুহূর্তে তার গান চলে আসে। গান শেষে দেখা যায় যে জরিনা অর্থাৎ শাবানা বলে, শোন, তোকে একটা কথা বলি, কারণ আমি একটা কথা তোকে বলি, তোকে আমি ভালোবাসি কথা সত্য, কিন্তু তোর বাপকে যারা হত্যা করেছে, তুই তো তার বাপকে হত্যা করেছিস। আমি চাই এই রক্তের খেলা বন্ধ করে আমরা আয় দুজন মিলে বিয়ে করে আমরা সংসার করেই আমাদের জীবনটা কাটিয়ে দিই। তখন সূর্য তেজস্বী বলে, না, এটা কখনো সম্ভব হবে না। আমার বাপকে মেরেছে হাশেম জোয়ারদার, এবং হাশেম জোয়ারদারকে আমি হত্যা করেছি, কিন্তু আমার মাকেও তো মেরেছে হাশেম জোয়ারদার। তো একটি খুন আমার বাপকে সে করেছে, আমি একটি করেছি। এখন আমার মাকে যখন মেরেছে, তখন তার বদলা আমি কার কাছ থেকে নেব? হ্যাঁ, হাশেম জোয়ারদার কাছে নেব। সাহেব জোয়ারদারকে তো আমি মেরেই ফেলেছি। এখন যদি আমি এই কুমুদিয়া গ্রামে যাব, সেখানে যদি গিয়ে দেখি যে আবার হাশেম জোয়ারদার গ্রামের মানুষের উপরে নানান অত্যাচার করতেছে এবং জুম চাষে বাধা দিতেছে, তাহলে আমি ছাড়বো না। তাহলে আমি এক এক করে সবাইকে মেরেই আমি তোর বুকে ফিরে আসবো, কথা দিলাম। যখন সূর্য অর্থাৎ জসিম সে জরিনা অর্থাৎ শাবানাকে রেখে চলে যাচ্ছে, তখন শাবানা কাঁদতে কাঁদতে একটা গান দেয়। তখন সূর্য সেই বীরের বেশে শাবানার দিকে তাকিয়ে থাকে। তখন এক পর্যায়ে দেখা যায় সূর্য অর্থাৎ জসিম শাবানাকে জড়িয়ে ধরে। তখন জরিনা অর্থাৎ শাবানা জসিমকে জড়িয়ে ধরে তারা কান্নাকাটি করতে থাকে। তখন সূর্য অর্থাৎ জসিম বলে, শোন, কান্নাকাটি করলে চলবে না, কিন্তু আমার মা এখনো বেঁচে আছে কিনা, অথবা আমার বন্ধু যে কিরণ সেও বেঁচে আছে কিনা, অথবা বন্ধুর মা বেঁচে আছে কিনা, আমাদের খুঁজে বার করতে হবে। কারণ আমরা যদি এখন সন্তান হয়ে যদি আমার মাকে খুঁজে বের না করি, আমার বন্ধুকে খুঁজে বের না করি, আমার বন্ধুর মাকে খুঁজে না বের না করি, তাহলে আমরা কেমন সন্তান হলাম? তুই বল, তুই বল, আমি কেমন সন্তান হলাম?
তখন জরিন অর্থাৎ শাবানা বলে ঠিক আছে যা, আবার কবে আসবি, হ্যাঁ বলতো দেখি। তখন সূর্য অর্থাৎ জসিম বলে আমি অতি শীঘ্রই তোর সাথে দেখা করব। এদিকে সূর্য অর্থাৎ জসিম চলে যায়। আর অন্যদিকে দেখা যায় কিরণ অর্থাৎ মান্না সে একটি যাযাবর সর্দারের কাছে সে মানুষ হয়। যাযাবর সর্দার বলে বাবা শোনো কিরণ, তোমাকে একটা কথা বলি, তোমাকে যখন আমি পেয়েছিলাম তুমি একটা গাছের উপর ঝুলন্ত অবস্থায় ছিলে আর আহত ছিলে, তখন সেখান থেকে তোমাকে আমি তুলে এনে বড় করেছি। আর একটা কথা, আমি জানি যে আমার মেয়ে চম্পাকে তুমি ভালোবাসো, চম্পাও তোমাকে ভালোবাসে, তাই আমি চাই আমি জীবিত থাকতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে। তো সেই মুহূর্তে চম্পা এসে বলে আচ্ছা তুমি বাবা কার কথা বলছো? তখন মান্না অর্থাৎ কিরণ বলে শোন, তোর আর আমার বিয়ের কথা বলতেছে চাচা যান, কারণ তুই নাকি আমাকে ভালোবাসিস, আমি নাকি তোকে ভালোবাসি। তখন সেই মুহূর্তেই যাযাবর সর্দার সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় চম্পা মান্না দুজন দুজনকে জড়িয়ে ধরে একটা গান চলে আসে। গান শেষে কিরণোৎ মান্না বলে চম্পাকে শোন চম্পা, আমার বড় একটা ইতিহাস আছে, আমি এখনো ইতিহাস ভুলিনি রে। কারণ যে সাহেব জোয়ারদার আমার নামটা মনে আছে, সে আমার বাপকে ঘোড়ায় টানতে টানতে মেরে ফেলেছিল রে। কারণ তা যখন মরে নেই আমার বাপ, তখন আমার এক চাচাকে দিয়ে একটা মিথ্যা লড়াই করে সেখানে রক্তের খেলায়, হ্যাঁ তারা দুজনকেই তারা চক্রান্ত করে আমার চাচা এবং আমার বাপকে মেরে ফেলেছিল। কিন্তু আমার বন্ধু যে সূর্য ছিল না, সে কি করছে, সেই সাহেব জোয়ারদারকে হত্যা করে সে আজও পলাতক। আমার বন্ধুকে আজও খুঁজে পাইনি। কিন্তু আমার মারকে খুঁজতে গিয়েছিলাম আমি বাড়িতে, কিন্তু সেখানেও আমার মাকে খুঁজে পাইনি। এবং আমার চাচি যে ছিল তাকেও খুঁজে পাই নাই। কিন্তু তাদের খুঁজে বের করতে হবে চম্পা। আমাকে আর তুই বাধা দিস না, আমাকে যেমনি হোক কুমুদিয়া গ্রামে যেতে হবে, সেখানে গিয়ে আমার মাকে খুঁজতে হবে। আমি আমার বিশ্বাস যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মাকে বাঁচিয়ে রেখেছে, আমার এবং আমার বন্ধুর মাকেও বাঁচিয়ে রেখেছে। এবং আমার বাপ মা বেঁচে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার বন্ধুর বাপ মা বেঁচে আছে কিনা জানি না, এবং আমার বন্ধু বেঁচে আছে কিনা জানি না, কিন্তু নিশ্চয়ই আমার মতে আমার মনটা কয় যে আমার বন্ধুই এই কুমুদিয়া গ্রামে একদিন না একদিন আসবে বেঁচে থাকলে, তাকে আমার খুঁজে বের করতে হবে রে। আমি কালকেই রওনা দেব সেই কুমুদিয়া গ্রামে। তখন যাযাবর সর্দার বলে ঠিক আছে বাবা, যাবে, যাও। আমি চাই যে তোমার মাকে খুঁজে বের করো আর তোমার বাপের হত্যার বদলা নাও, এবং সেই কুমুদিয়া গ্রামে যে ঝুম চাষ করা বন্ধ করে দিয়েছিল, হ্যাঁ সাহেব জোয়ারদার এবং তার ছেলে নাকি এখন হাশেম জোয়ারদার, সে নাকি গ্রাম প্রধান, তাদের অত্যাচার থেকে মানুষকে রক্ষা করো, এই আদেশ আমি করলাম। কারণ আমি চাই না যে তুমি আমার হয়ে এবং আমার মেয়ের হয়ে আজীবন থাকো, কিন্তু যদি কখনো তুমি সেখান থেকে সুস্থ এবং সবলভাবে ফিরে আসো, যদি পঙ্গু হয়ে ফিরে আসো, তারপরও হ্যাঁ তোমাকে আমার মেয়ে গ্রহণ করবে, এই আদেশ আমি করে গেলাম আমার মেয়ে চম্পাকে। কি চম্পা, তোকে কথাটা বলছি মিথ্যে বলেছি? চম্পা বলে বাবা, এ যদি দুইটি পা হারিয়ে একটি হাত হারিয়েও আমার কাছে আসে, অবশ্যই তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব, এই কথা দিলাম। তখন সেখান থেকে যাযাবর সর্দার চলে যায়। তখন মান্না এবং চম্পাকে জড়িয়ে ধরে। যখন মান্না এর পরের দিন চলে যাচ্ছে, তখন চম্পা কান্নাকাটি করে। তখন এদিকে সূর্য সে কুমুদে গ্রামে আসে, কিন্তু সূর্যকে কেউ চিনে না। এবং দেখা যায় পরের দিন সেখানে আসে কিরণ অর্থাৎ মান্না, সেই কুমুদিয়া গ্রামে আসে, অর্থাৎ পাহাড়ি এলাকায় আসে। তখন যখন সূর্য গ্রামে আসে, তখন সূর্যকে দেখে মানুষ অবাক হয়। তখন অনেকে জিজ্ঞেস করে আচ্ছা বাবা, তোমাকে তো এই গ্রামে কখনো দেখি নেই, তুমি কি নতুন এসেছো? সেই মুহূর্তে হাশেম জোয়ারদার অথবা রাজীবের লোক একটি মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। আর সূর্য গিয়ে সেখানে বাধা অর্থাৎ প্রাচীর হয়ে দাঁড়ায়। তখন সূর্য বলে শোন, আমার নাম সূর্য, আর আমার সামনে দিয়ে একটি মেয়েকে তুই তুলে নিয়ে যাবি, এটা তো হতে পারে না। তখন সূর্যকে ইচ্ছা রকম মার খেয়ে সেই লোকটি পালিয়ে যায়। তখন সেই লোকটি পালিয়ে গিয়ে দৌড়ে বলে হ্যাঁ জোয়ারদার সাহেব, প্রধান সাহেব, আমি যে একটি মেয়েকে তুলে আনতে চেয়েছিলাম, কিন্তু সূর্য নামে একটি ছেলে আমাকে মেরে আহত করে এখানে পাঠিয়ে দিয়েছে। তখন হাশেম জোয়ারদার রাজীব বলে কি এত বড় স্পর্ধা, আমার মুখের আহার কেড়ে নিয়েছে, কে সেই সূর্য, আমার তাকে দেখতে ইচ্ছা করতেছে। তখন এদিকে সূর্যকে নিয়ে গ্রামবাসীরা খুব আনন্দ উৎসব করতেছে, কারণ সূর্যকে পেয়ে কবে দেখেন এই কুমুদিয়া এই পাহাড়ি এলাকায় যে বর্তমান যে হাশেম জোয়ারদার আছে, সে আমাদের কোনো চাষাবাদ করতে দিচ্ছে না এবং পাহাড়ও কাটতে দিচ্ছে না, সে জোর করে আমাদের উপর অন্যায় এবং নির্যাতন করতেছে, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারি না কারণ আমরা দুর্বল। তখন সূর্য অর্থাৎ জসিম বলে
আজ থেকে আপনারা প্রতিবাদ করবেন, আমি আপনাকে লাঠিয়াল হয়ে দাঁড়াবো, কারণ যা হবে বিপদ আমার উপর দিয়ে হবে। শুরু করেন আপনারা জুম চাষ এবং আমি সেই সাথী হব। তখন সবাই মিলে সে পাহাড় কেটে জুম চাষ করা শুরু করে। এই খবরটা রাজীব অর্থাৎ হ্যাঁ হাশেম জোয়ারদার সেই শুনতে পায়। তখন এদিকে এটিএম শামসুজ্জামান রাজীব অথবা হাশেম জোয়ারদারকে বলে, জোয়ারদার সাহেব আপনার গ্রামের প্রধান, হ্যাঁ দেখছেন পাহাড় কেটে আবার গ্রামবাসীরা জুম চাষ শুরু করে দিয়েছে, যে জুম চাষের জন্য আপনার আব্বা মারা গেছে। তখন রাজীব বলে, না এটা হতেই পারে না, আমার জীবন থাকতে আমি জুম চাষ করতে দেব না সেই পাহাড় কেটে, কারণ এই এই কাজটা করতে গিয়ে আমার বাপ মারা গেছিল, আমি কিন্তু সেটা করতে দেব না, চলো আমার সাথে। তখন দেখা যায় রাজীব তার দল ফল নিয়ে সেখানে চলে যায়। তখন গিয়ে রাজীব অর্থাৎ হাসিম জোয়ারদার বলে, শোন শোন, আজকের পরে তো যদি কারো জুম চাষ করিস পাহাড় কাটিস তাহলে তোদেরকে আমি মেরে ফেলবো। সেই মুহূর্তে সূর্য অর্থাৎ জসিম বলে, কে মারবে আপনি, পারলে মারেন তো দেখি। তখন হাশেম জোয়ারদার রাজীব বলে, আমি মারবো। তখন সেখানে শুরু হয়েছে একটা লড়াই, ছোটোখাটো লড়াই। তখন সেই লড়াইয়ে পরাজিত হয়ে রাজীব এবং এটিএম সাম্রাজ্য সেখান থেকে পলাতক এবং পালিয়ে আসে। এই খবরটা আবার কিরণ অর্থাৎ মান্না শুনতে পায়। তখন মান্নায় চলে যায় হ্যাঁ সূর্যতে গ্রামে। তখন সূর্যতে গ্রামে গিয়ে সূর্যকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার নাম কি? তখন তখন সূর্যতা জসিম বলে, আমার নাম জেনে তোমার কাম কি? আমার খুব জানার ইচ্ছা। তখন সূর্য বলে, আমার নাম সূর্য অর্থাৎ আমার জসিম। আর তোমার নাম কি? আমার নাম কিরণ। আমার মনে হয় যে কিরণ বলে, আমার মনে হয় তোমাকে আমি কোথায় জেনে দেখেছি, অথবা তোমার সাথে আমার জন্য কেমন একটা সম্পর্ক। তখন সূর্য অর্থাৎ জসিম বলে, আমার মনে হয় তোমার সাথে আমারও জন্য কেমন একটা পরিচয়, কেমন যেন চেনা চেনা লাগে। আচ্ছা, তখন সূর্য বলে, আচ্ছা তোমার বাপ কি এই গ্রামের অন্যায় অর্থাৎ হ্যাঁ সাহেব জোয়ারদারের বিরুদ্ধে কথা বলেছিল এবং তোমার বাপকে কি গোড়ায় টেনেছিল? তখন কিরণ বলে, হ আমার বাপকে গোড়ায় টেনেছিল এবং আমার বন্ধু আবার সাহেব জোয়ারদারকে মেরে হত্যা করে পালিয়ে গেছে। তখন সূর্য বলে, ও তুমি কিরণ। তখন দুই বন্ধু মিলিত হয়ে যায়। তখন দুই বন্ধু বলে, আমরা এই এলাকায় জুম চাষ করব। এদিকে সূর্য এবং কিরণ দুজনে মিলে যায়। তখন তাদের মাকে খোঁজার জন্য তারা অস্থির হয়ে যায়। রাতের বেলা দুই বন্ধু মিলে তাদের মাকে খুঁজে, তাদের বাপকে খোঁজে। কিন্তু একদিন পরক্ষণে দেখা যায় যে কিরণ এবং সূর্যের মা এখনও জীবিত আছে। কিন্তু এখন দেখা যায় যে হ্যাঁ সাহেব জোয়ারদারের লোকেরা সূর্য এবং কিরণের মাকে বন্দি করে রেখেছে। কিন্তু এদিকে দেখা যায় যে আবুল এবং কদম আলী দুইজনেই তারা জীবিত আছে, তাদেরই আস্তানায় বন্দি। এই খবরটা কদুমিয়া মানে পাহাড়ি এলাকায় এসে হাসমত সে সূর্য এবং কিরণকে বলে, শোনো আমি কিন্তু সেই যে হাশেম জোয়ারদার অর্থাৎ সাহেব জোয়ারদারের সে প্রধানের বাড়িতে আমি থাকি, কিন্তু আমি কিন্তু তাদের পক্ষে হয়ে কোনো কাজ করি না। তোমরা হয়তো বা আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু তোমাদের একটা কথা বলি আজকে, না বললে নেই কথাটা, কারণ কথাটা তোমাদের জানার দরকার। কারণ এই কথাটা যদি তোমরা জানতে পাও তাহলে তোমাদের আরও সুবিধা হবে। কারণ তোমরা একটা কথা শুনে রাখো, তোমাদের বাপ মা এখনো জীবিত আছে, কিন্তু এই কথাটা যে আমি তোমাদের বলেছি আর তোমরা যদি এই কথাটা খনক করে বলো তাহলে আমার গর্দান কিন্তু কাটা যাবে। আরেকটা কথা, তোমাদের বাপ মা এখনো জীবিত আছে কিন্তু তারা বন্দি আছে, গুপ্ত এমন একটা জায়গায় রেখেছে যেটা একমাত্র আমি তাদের সেই আস্তানা এবং ঠিকানাটা জানি, কিন্তু অন্য কেউ জানে না। সেই আমি জানি যে প্রধানের সেই আস্তানার ভিতরে যে কারা কিভাবে পাহারা দিয়ে রাখছে সেটা আমি জানি, কিন্তু তোমাদেরকে আরও লোক সংকর আরও লাগবে এবং তোমাদের শক্তি সঞ্চয় করতে হবে সেখানে যেতে হলে। আরেকটা কথা হয়, তখন সূর্য বলে, কি বললেন চাচা, এখনো আমার বাপ মা জীবিত আছে? তখন হাসপাত বলে, হ এখনো তোমার বাপ মা জীবিত আছে এবং তারা এখনো সুস্থ আছে, কিন্তু তাদের মানে এমন অবস্থা হয়েছে যে বেশি দিন থাকলে তারা মারা যাবে। তখন কি বলে, যেভাবে হোক আমাদের বাপ মাকে আমরা সেই বন্দি কারাগার থেকে মুক্ত করবই ইনশাল্লাহ। সূর্য বলে, চাচা আমরা আমাদের বাপ মাকে যেভাবেই পারি না কেন আমরা সেই বন্দি কূপ থেকে, বন্দি কারাগার থেকে আমরা মুক্ত করে আনবো ইনশাল্লাহ। এদিকে সূর্য চলে যায় সে যেখানে লালিত পালিত হয়েছিলেন এবং অর্থাৎ জরিন অর্থাৎ সাবানার কাছে। তখন সূর্য অর্থাৎ জসিম সাবানাকে গিয়ে বলে, শোন জরিনা, তোকে আমার একটা উপকার করতে হবে। আমার বাপ মা এখনও জীবিত আছে,
সে হাশেম জোয়ারদার প্রধানের বাড়িতে বন্দি করে রেখেছে, সেখান থেকে তাদের মুক্ত করতে হবে, কিন্তু তোকে আমার সাথে যেতে হবে। তখন জরিনা তো সাবানা বলে, অবশ্যই যাব, এখনই চল। তোরা কিছু কাজ করতে হবে, তোকে আগে প্রধানের বাড়িতে, হ্যাঁ, ছদ্মবেশ ধারণ করে, অর্থাৎ মেয়ে সেজে, সুন্দরী সেজে সেখানে তুই যাবি, আর সেখানে নাচ গান গেয়ে আনন্দে মাতিয়ে রাখবি, আর হ্যাঁ, মদ খাওয়াবি। মদ খাওয়ানোর পর দেখবি যে তারা অচেতন হয়ে পড়বে, তখনই আমরা দুই বন্ধু মিলে আমাদের বাপ মাকে উদ্ধার করে নিয়ে আসবো। এদিকে কিরণ ও চম্পাকে একই কথা বলে, তখন চম্পা বলে ঠিক আছে। তখন দেখা যায় যে চম্পা এবং সাবানা, অর্থাৎ জরিনা আর চম্পা দুজনই আসে। তখন সূর্যের কথা মতো, কিরণের কথা মতো জরিনা এবং চম্পা দুজনেই, হ্যাঁ, প্রধানের বাড়িতে অর্থাৎ রাজীবের বাড়িতে যায়। সেখানে সেজে গুজে তারা গিয়ে বলে, হুজুর, আমরা তো অনেক নাচ গান পারি, আপনি কি নাচ দেখবেন? তখন রাজীব অর্থাৎ হাসিম জোয়ারদার হলো একটু লুচ্চা স্বভাবের। তখন হ্যাঁ, হাসিম জোয়ারদার অর্থাৎ রাজীব বলে, নাচো নাচো, তোমরা নাচো। তো নাচে, হ্যাঁ, চম্পা এবং জরিনা নাচে। একটা গান শুরু হয়, গানের শেষে দেখা যায় চম্পা এবং, হ্যাঁ, জরিনা তার সাবানা দুজনে, হ্যাঁ, মানে প্রধানের সহকারীদের মদ খাইতে থাকে। যে অবস্থায় মদ খায় ডলে পড়ে, তখন সেই মুহূর্তে সূর্য কিরণ তারা তারা আসে, হুড়মুড় করে এসে তাদের বাপ মাকে সেই বন্দি কারাগার থেকে মুক্ত করে নিয়ে যায়। মুক্ত করে নিয়ে তখন সূর্য বলে, বাবা তুমি বেঁচে আছো? তখন তার মাকে বলে, মা তুমি বেঁচে আছো? তখন তারা মিলে যায় এবং কিরণও তাদের মার সাথে মিলে যায়। কিন্তু এই খবরটা আবার হাশেম জোয়ারদার যখন শুনতে পায় যে সূর্য এবং কিরণের বাপ মাকে বন্দি কারাগার থেকে মুক্ত করে নিয়ে গেছে, তখন তার মাথা নষ্ট হয়ে যায়। সে চিৎকার করে বলে, এই তোরা কে কোথায় আসিস, এখনই চল, কুমুদিয়া গ্রামে আমরা আক্রমণ করবো। তখন সব দল ফল নিয়ে কুমুদিয়া গ্রামে আক্রমণ করে। তখন হাশেম জোয়ারদার রাজীব বলে, এই তোরা কে কোথায় আসিস, তোরা এখনই বেরিয়ে আয়, কারণ তোরা আমার অনেক ক্ষতি করেছিস। সূর্য, তুই আমার বাপকে হত্যা করেছিলি, আজ তোকে মেরে শুরু করবো রক্তের খেলা। তখন সূর্য অর্থাৎ জসিম বলে, শোন জোয়ারদার, তুই আমার কিছুই করতে পারবি না, কারণ তোরা ছিলে জুলুমবাজ অত্যাচারী। তোরা কিছুই করতে পারবি না, কারণ দেখ আমরা কত মানুষ, দেখ। তখন শুরু হয়ে যায় সেখানে দ্বন্দ্ব এবং সংঘাত এবং লড়াই, মানে রক্তের খেলা শুরু হয়ে যায়। তরলের ঝনঝনানি, কেউ পালিয়ে যায়, কেউ বা মারা পড়ে, কেউ বা কাটা পড়ে, গোড়া কেটে মারা যায় এবং পাহাড় ভেঙে পড়ে যায়। এই শুরু হয়ে যায় অ্যাকশান দৃশ্য, যে অ্যাকশান দৃশ্য দেখে হতবাক হয়ে যায় গ্রামবাসীরা। তখন এক পর্যায়ে যখন, হ্যাঁ, হাশেম জোয়ারদার অর্থাৎ সে পালিয়ে যেতে চায়, তখন, হ্যাঁ, জসিম এবং কিরণ অর্থাৎ সূর্য অথবা কিরণ অর্থাৎ মান্না সামনে গিয়ে দাঁড়ায় এবং সেখানে, হ্যাঁ, জরিনা এবং চম্পা সামনে গিয়ে দাঁড়ায়। তখন সবাই মিলেই দেখা যায় যে হাশেম জোয়ারদারকে গ্রামের সবাই মিলে তারা লাঠি দিয়ে, হ্যাঁ, পিড়াইতে পিড়াইতে মেরে ফেলে। তখন তারা সবাই একত্র হয়ে যায়, হ্যাঁ, সাবানা, জসিম অর্থাৎ সূর্য এবং জরিনা এক হয়ে যায়, কিরণ এবং চম্পা এক হয়ে যায়, এবং দেখা যায় আনোয়ার হোসেন, আনোয়ারা, কারিমা অর্থাৎ সামাত এবং কদম আলী অর্থাৎ আজিম, তারা সবাই মিলে যায়। এবং দেখা যায় যে সূর্য এবং জসিমের একটা গান চলে আসে, এবং সাবানের সাথে একটা গান চলে আসে, কিরণ অর্থাৎ চম্পার সাথে একটা গান চলে আসে। তো সবাই খুশিতে আনন্দে উপভোগ করতে থাকে। এমন সময় হাসপাস এসে বলে, দেখেন, অত্যাচারের পতন একদিন হয়ই, আর সত্যের জয় হয়। আজ থেকে এই এলাকায়, পাহাড়ি এলাকায় চাষ হবে জুম চাষ, যে জুম চাষ করে এলাকাবাসী সবাই সুখে শান্তিতে থাকবে, এবং সবাই এলাকাবাসীরা সবাই খুশিতে নাচতে থাকে এবং হুল্লার দিতে থাকে, সূর্য জিন্দাবাদ, কিরণ জিন্দাবাদ। এভাবেই সাবানা এবং দেখা যায় জরিনতা সাবানা, হ্যাঁ, চম্পা, মান্না এবং সূর্য, জসিম সবাই গ্রামবাসীরা মিলে সবাই গান শুরু করে দেয় এবং নাচানাচি শুরু করে দেয়। এভাবে পরিচালক জহিরুল হক রক্তের খেলা ছবিটা গল্প পরিচালনা করে শেষ করে, এবং ছবিটা সম্পূর্ণ কমপ্লিট করার পর হলে যখন মুক্তি পায়, ছবিটা ব্যাপক সাফল্য অর্জন করে এবং ব্যাপক অ্যাকশন ছবি ছিল, এবং দর্শক মুগ্ধ হয়ে অ্যাকশন দৃশ্যগুলো দেখে, এবং রোমান্টিক দৃশ্য ছিল জসিম সাবানার এবং মান্না চম্পার, এবং জসিমের অ্যাকশন দৃশ্যগুলো দেখে দর্শকদের মন নজর কাড়তে সক্ষম হয়, এবং ছবিটা সুপার ডুপার হিট হয়। এবং পরিচালক জহিরুল হক পরবর্তী ছবি পরিচালনা করার জন্য ঘোষণা করে, এবং এই ছবির সাফল্যের পর এবং দর্শক জনপ্রিয়তা পায় ছবিটি, এবং মুগ্ধকরভাবে এই ছবিটি ব্যাপক অবিস্মরণীয় সাফল্য অর্জন করে।
রক্তের খেলা ছবিটি, এবং এই সাফল্যকেই পরিচালক জহিরুল হক মনে একটা আনন্দ অনুভব করে এবং দর্শকদের কাছে সে প্রশংসিত হয় পরিচালক হিসাবে।